আজ আমি এমন একটি আলোচনায় আপনাকে নিয়ে যেতে চাই যা শুনলে হয়তো আপনার চোখে পানি আসবে, কিন্তু হৃদয়ে ভরে উঠবে শান্তিতে। আজ আমরা জানব কোন 10 ধরনের নারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এই ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য। আপনি জানেন কি, আল্লাহর ভালোবাসা মানে তার রহমত, তার সুরক্ষা, তার বরকত, তার জান্নাতের দরজা। আর এই ভালোবাসা অর্জন করতে আল্লাহর বান্দি হয় একমাত্র উপায়। আজকের ভিডিওটি শুধু শোনার জন্য নয়, বরং হৃদয়ে ধারণ করার জন্য। চলুন শুরু করি আল্লাহর সেই প্রিয় নারীদের কথা, যাদের জীবনে কষ্ট ছিল, পরীক্ষা ছিল, কিন্তু ছিল ইমানের আলো। এক, যে নারী নামাজে অবিচল। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই সব মানুষকে ভালোবাসেন যারা তার দিকে ফিরে আসে এবং নিজেদের পবিত্র রাখে। সূরা আল বাকারা। প্রিয় বোন, যে নারী প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়ে, যে নারী ফজরের ঘুম ভেঙে সিজদায় মাথা রাখে, সেই নারী আল্লাহর সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় কাজ হলো নামাজ সময় মতো আদায় করা। সহিহ বুখারী। তুমি যদি প্রতিদিন একটু ক্লান্ত থেকেও নামাজের জন্য উঠো, যদি অন্যেরা ঘুমিয়ে থাকে আর তুমি সিজদায় কাঁদো, তবে জানো আল্লাহ তোমার নাম আসমানে উচ্চারণ করেন। হয়তো তুমি কারো চোখে সাধারণ, কিন্তু ফেরেশতাদের কাছে তুমি এক নূরের তারা। একজন নারী নামাজে অবিচল থাকলে আল্লাহ তার জীবনে শান্তি দেন, কষ্টের ধৈর্য দেন। আর মৃত্যুর সময় ফেরেশতারা তাকে বলে, ভয় করো না, তোমার জন্য জান্নাত প্রস্তুত। 2, যে নারী পর্দা করে আল্লাহর জন্য। আজকে পৃথিবীতে পর্দা করা যেন কঠিন কাজ হয়ে গেছে। মানুষ বলে, মন ভালো রাখলেই হলো, কাপড়ে কি আসে যায়। কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি অনেক বড় ইবাদত। আল্লাহ বলেন কুরআনে, হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলো, তারা যেন নিজেদের ওড়না দিয়ে নিজেদের ঢেকে রাখে। সূরা আল আহজাব। যে নারী হিজাব পরে, যে নারী মানুষের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করে, যে নারী নিজের সৌন্দর্য শুধু স্বামীর জন্য রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। এই পর্দা শুধু কাপড় নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। পর্দা মানে আমি আল্লাহকে ভয় পাই। পর্দা মানে আমি দুনিয়ার নয়, আমি জান্নাতের জন্য বাঁচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী আল্লাহর ভয় থেকে পর্দা করে, আল্লাহ তাকে জান্নাতে সম্মানিত করবেন। প্রিয় বোন, তোমার হিজাব হয়তো তোমাকে গরম দেয়, তোমার বন্ধুরা হয়তো বলে অতিরিক্ত ধার্মিক, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি সেই নারী যাকে ফেরেশতারা সালাম জানায়। 3 হচ্ছে, যে নারী স্বামীর অধিকার রক্ষা করে ও বিশ্বস্ত থাকে। একজন নারী তার স্বামীর প্রতি যতটা বিশ্বস্ত ও ধৈর্যশীল, আল্লাহ তার প্রতি ততটাই রহমত বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে খুশি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজের সতীত্ব রক্ষা করে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। প্রিয় বোন, তোমার হাসি, তোমার ধৈর্য, তোমার সহানুভূতি, এগুলোই তোমার ঈমানের চিহ্ন। একজন স্ত্রী হিসেবে যদি তুমি কষ্টেও বলো, আল্লাহ, আমি সহ্য করব তোমার সন্তুষ্টির জন্য, তবে সেই ধৈর্য হবে তোমার জান্নাতের সিঁড়ি। আল্লাহ এমন নারীদের ভালোবাসেন যারা নিজের অহংকার নয়, বরং সম্পর্ক বাঁচাতে চায়, যারা অভিযোগ নয়, বরং দোয়া করে, হে আল্লাহ, আমার স্বামীকে হিদায়াত দাও, আমাদের সংসারকে বরকত দাও। একজন নারী যদি শুধু তার স্বামীর জন্য দোয়া করে, তাহলে ফেরেশতারা বলে, আমিন, এবং তোমার জন্য একই দোয়া। প্রিয় বোনেরা, এখন একটু থামো, গভীরভাবে ভাবো, তুমি কি এই 3টি নারীর মধ্যে একজন? তুমি কি নামাজে অবিচল? তুমি কি পর্দা করো আল্লাহর জন্য? তুমি কি তোমার স্বামীর প্রতি বিশ্বস্ত ও ধৈর্যশীল? 4 হচ্ছে, যে নারী তওবা করে ও আল্লাহর দিকে ফিরে আসে। প্রিয় বোন, তুমি হয়তো পাপ করেছ, ভুল পথে গিয়েছিলে, নামাজ বাদ পড়েছিলে, চোখের পানি শুকিয়ে গিয়েছিল, কিন্তু জেনে রাখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার। যে নারী কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, ক্ষমা করো, তার সেই চোখের পানি আল্লাহর কাছে মুক্তোর চেয়েও মূল্যবান। আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যে নিজের পাপের জন্য লজ্জা পায়, কিন্তু তাওবা করতে দেরি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে তওবা করে সে এমন যেন সে কখনো পাপ করেনি। ইবনে মাজাহ। তুমি যত পাপী হও না কেন, আল্লাহর কাছে ফিরে আসলে তুমি প্রিয় হয়ে যাও। যে নারী আল্লাহর ভালোবাসা পেতে তওবা করে তাকে ফেরেশতারা স্বাগত জানা এই বলে তোমার জন্য জান্নাতের দরজা খুলে আছে। 5 হচ্ছে যে নারী কষ্টের ধৈর্য ধরে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা। প্রিয় বোন, জীবনে কষ্ট আসবে, হয়তো স্বামী ভালো না, হয়তো সন্তান অসুস্থ, হয়তো মানুষ তোমাকে বুঝে না, কিন্তু যে নারী এসব কষ্টেও হাসে আর বলে আলহামদুলিল্লাহ, আমার রব আমার সঙ্গে আছেন, সে নারী আল্লাহর প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। তুমি যদি কষ্টের ধৈর্য ধরো, তোমার প্রতিটি অশ্রু জান্নাতের বীজ হয়ে যায়। একদিন সেই বীজ থেকে ফুটবে শান্তির ফুল, যেখানে কোনো ব্যথা থাকবে না, কোনো হতাশা থাকবে না। একজন জান্নাতি নারী হলো সেই যে বলে, আমার আল্লাহ আমাকে ভুলে যাননি, আমি শুধু তার পরীক্ষা দিচ্ছি। 6 হচ্ছে যে নারী অন্যকে সাহায্য করে ও মানুষের উপকারে আসে। আল্লাহ বলেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে অন্যের উপকার করে। একজন নারী যদি গরিবের পাশে দাঁড়ায়, যদি অন্য বোনের দুঃখ শুনে তাকে সান্ত্বনা দেয়, যদি মানুষের মুখে হাসি ফোটায়, তাহলে সে নারী আল্লাহর ভালোবাসায় আবৃত। হয়তো তুমি গোপনে কারোর জন্য দোয়া করো, হয়তো তুমি প্রতিবেশীকে 1 কাপ চা খাও। এই ছোট কাজগুলো জান্নাতের পথ খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার দ্বারা অন্যরা উপকৃত হয়। তুমি হয়তো নামের পরিচিত নও, কিন্তু আকাশের ফেরেশতারা তোমার নাম জানে, কারণ তুমি মানুষের কল্যাণে বেঁচে আছো। 7 হচ্ছে যে নারী গোপনে দান করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন নারী যখন নিজের হাতে দান করে, কেউ কিন্তু কাউকে জানায় না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তখন আল্লাহ বলেন, আমি নিজে তার প্রতিদান দেব। সূরা আল বাকারা। দান শুধু টাকা নয়, একটি হাসি, একটি সান্ত্বনা, একটি মাফ করে দেওয়া, সবই দান। যে নারী কাউকে কষ্ট পেলে বলে আল্লাহ তোমাকে হিদায়াত দিক, সেও দান করছে তার রাগের জায়গা ক্ষমা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। তার মধ্যে একজন হলো সেই যে ডান হাতে দান করে কিন্তু বাম হাত তা জানে না। সহিহ বুখারী। এই নারী আল্লাহর অতি প্রিয়, কারণ সে দান করে লোক দেখানোর জন্য নয়, বরং একমাত্র তার রবের ভালোবাসার জন্য। প্রিয় বোনেরা, তুমি যদি কখনো কেঁদে থাকো, কাউকে ক্ষমা করে থাকো, গোপনে দান করে থাকো, ধৈর্য ধরে থাকো, তাহলে জেনে রাখো তুমি আল্লাহর প্রিয় নারীদের কাতারে আছো। তোমার নাম হয়তো মানুষ ভুলে যাবে, কিন্তু আল্লাহর আরশে লেখা থাকবে, এই নারী আমার প্রিয়। পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে কিন্তু নামাজও আল্লাহকে ভুলে যায় না। প্রিয় বোন, একজন মায়ের ভালোবাসা আল্লাহর রহমতের প্রতিফলন। তুমি হয়তো সারা রাত জেগে সন্তানের পাশে বসে থাকো, নিজে খাও না কিন্তু সন্তানকে খাও, নিজে কাঁদো কিন্তু সন্তানকে হাসাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। একজন নারী যদি স্বামী ও সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করে তবুও আল্লাহর নাম ভুলে না যায়, সে নারী আল্লাহর অতি প্রিয়। যে নারী পরিবারের ব্যস্ততার মাঝেও নামাজের সময় বলে, সন্তান একটু অপেক্ষা করুক, আমার রব ডাকছেন। আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো, এই নারী আমার জন্য সবকিছু ছেড়ে দিল, আমি তার সব দুঃখ দূর করে দিব। এমন নারী জান্নাতের রানী হবে যে সংসার চালা, সন্তান মানুষ করে, আর তবুও আল্লাহর প্রতি অবিচল থাকে। 9 যে নারী অহংকার ত্যাগ করে বিনয়ীভাবে চলে। প্রিয় বোন, আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না, কিন্তু যিনি বিনয়ী, কোমল এবং ক্ষমাশীল, তাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, আল্লাহ অহংকারী ও দাম্ভিক ব্যক্তিদের ভালোবাসেন না। সূরা আন-নিসা। আজকের যুগে মানুষ সাজে দেখায় আমি সবার থেকে শ্রেষ্ঠ, এই মনোভাব পোষণ করে, কিন্তু জান্নাতি নারী সে নয় যে বাহিরে সুন্দর, বরং সে যার হৃদয় বিনয়ী ও পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন। যে নারী অন্য বোনকে ছোট করে না, যে বোন হিজাব করে কিন্তু কাউকে অপমান করে না, যে বিনয়ে বলে আমি কিছুই না, সবই আল্লাহর দান, সে নারী আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। 10 হচ্ছে যে নারী রাতে কান্না করে আল্লাহর সামনে দোয়া করে। এটাই সেই নারী যার নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি একাকী অবস্থা আল্লাহকে স্মরণ করে এবং চোখ থেকে অশ্রু ঝরে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী। রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, সে নারী অজু করে জান্নাতের দরজা কড়া নাড়ে, হে আল্লাহ, আমার ভুলগুলো ক্ষমা করো, আমাকে তুমি ভালোবাসো। আল্লাহ তখন বলেন, হে আমার বান্দি, আমি তোর চোখের পানি দেখেছি, তোর ডাক শুনেছি, তুই আমার প্রিয়। এমন নারী জান্নাতের রাজকন্যা, যে রাত্রির আধারে কাঁদে কিন্তু দিনে হাসে মানুষের মুখে হাসি ফোটাতে। প্রিয় বোন, আল্লাহর কাছে সৌন্দর্য মানে সাজ নয়, বরং সাদামাটা হৃদয়। আল্লাহর কাছে সৌন্দর্য মানে চেহারা নয়, বরং চোখের পানি। আল্লাহর কাছে প্রিয় নারী সেই, যে দুনিয়ায় চুপচাপ ছিল কিন্তু আখিরাতে সবার আগে পুরস্কার পাবে। আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যে গুনাহ করলে কাঁদে, যে কষ্টের ধৈর্য ধরে, যে অন্যকে ক্ষমা করে, যে গোপনে দান করে, আর রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। প্রিয় বোনেরা, তুমি যদি এই কথাগুলো শুনে নিজের ভেতরে একটু নরমতা অনুভব করো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার অন্তরে আলো জাগিয়ে দিয়েছেন। তুমি আল্লাহর প্রিয় হওয়ার পথে আছো। তোমার কষ্ট, তোমার ধৈর্য, তোমার কান্না সবকিছুই একদিন জান্নাতের সিঁড়ি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন নারী বানান যাদের দেখে ফেরেশতারা বলে, এই নারী জান্নাতের জন্য সৃষ্টি।